বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এক স্বপ্নের নাম রাঙামাটি। পাহাড়, লেক, সবুজ বন আর নীল আকাশের মেলবন্ধনে গড়া এ শহর যেন প্রকৃতির নিজস্ব আঁকা একটি ক্যানভাস। শহরের কোলাহল আর যান্ত্রিক জীবনের বাইরে এসে যারা একটু প্রশান্তি খুঁজতে চান, তাদের জন্য রাঙামাটি এক নিখুঁত আশ্রয়। রাঙামাটি চট্টগ্রাম হিল ট্র্যাক্টস অঞ্চলের অংশ এবং এটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি জেলা যেখানে কৃত্রিমভাবে তৈরি বিশাল জলাধার রয়েছে, কাপ্তাই লেক। এই লেকই রাঙামাটির প্রাণ। নীলচে পানি, চারপাশে পাহাড় আর মাঝে মধ্যে ভেসে যাওয়া ছোট ছোট নৌকা, সব মিলিয়ে দৃশ্যটা মনে হয় যেন কোনো বিদেশি পর্যটন স্থান। সকালের রাঙামাটি একরকম আর বিকেলের রাঙামাটি আরেক রকম। ভোরবেলায় পাহাড়ের চূড়া থেকে নেমে আসে হালকা কুয়াশা, সূর্যের আলো ধীরে ধীরে পাহাড়ের গায়ে ছড়িয়ে পড়ে। এই সময়টায় কাপ্তাই লেকের পানি এতটাই শান্ত থাকে যে আকাশ আর পাহাড়ের প্রতিবিম্ব স্পষ্ট দেখা যায়। অনেক পর্যটক এই সময়টায় নৌকা ভ্রমণ করতে ভালোবাসেন। রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্যের বড় অংশ জুড়ে আছে পাহাড়। এসব পাহাড় শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং এখানকার মানুষের জীবনধারার সাথেও ওতপ্রোতভাবে জড়িত। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলার সময় একদিকে গভীর খাদ, অন্যদিকে সবুজ পাহাড়। এই দৃশ্য যে কাউকে মুগ্ধ করে। এখানকার বাতাসে এক ধরনের শান্ত ভাব আছে। শহরের মতো হর্নের শব্দ নেই অতিরিক্ত ভিড়, বরং পাখির ডাক, পাতার মর্মর শব্দ আর দূরে কোথাও নৌকার ইঞ্জিনের মৃদু আওয়াজ, সব মিলিয়ে এক প্রাকৃতিক সাউন্ডস্কেপ। রাঙামাটি শুধু চোখের জন্য সুন্দর নয়, মনকেও প্রশান্ত করে। অনেকেই বলেন এখানে কয়েকদিন থাকলে মানসিক চাপ কমে যায়। পাহাড় আর লেকের মাঝখানে দাঁড়িয়ে মনে হয় জীবনটা আসলে খুব সহজ, আমরাই একে জটিল করে ফেলি। এই কারণে রাঙামাটি শুধু ভ্রমণ গন্তব্য নয়, বরং এটি একটি অনুভূতি। যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা শান্ত পরিবেশে সময় কাটাতে চান, তাদের জন্য রাঙামাটি এক আদর্শ জায়গা। রাঙামাটিতে ঘুরে দেখার মতো জায়গার অভাব নেই। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল কাপ্তাই লেক। এই লেকের বুক চিরে নৌকায় ভ্রমণ করাটা রাঙামাটিতে আসার মূল আকর্ষণ। নৌকায় বসিয়ে পাহাড়, বন আর ছোট দ্বীপ দেখতে দেখতে সময় কখন যে কেটে যায় বোঝাই যায় না। এরপর আছে শুভলং ঝর্ণা। বর্ষাকালে এই ঝর্ণা তার পূর্ণ রূপে ধরা দেয়। পাহাড়ের বুক চিরে নেমে আসা পানির প্রবল ধারা এক অপূর্ব দৃশ্য তৈরি করে। ঝর্ণার আশেপাশের পরিবেশ এতটাই ঠান্ডা আর সতেজ যে গরমের সময় এখানে গেলে মনটাই বদলে যায়। হ্যাঙ্গিং ব্রিজ রাঙামাটির আরেকটি আইকনিক স্থান। এটি কাপ্তাই লেকের ওপর নির্মিত একটি ঝুলন্ত সেতু। সেতুর ওপর দাঁড়িয়ে চারপাশের লেক আর পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে অনেক পর্যটক ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। সূর্যাস্তের সময় এই জায়গাটা সবচেয়ে সুন্দর লাগে। রাঙামাটির সংস্কৃতি এর সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করেছে। এখানে বসবাস করে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী, চাকমা, মারমা, ত্রিপুরা সহ আরও অনেকে। তাদের জীবনযাপন, পোশাক, খাবার আর উৎসব রাঙামাটিকে দিয়েছে এক আলাদা পরিচয়। এখানকার স্থানীয় বাজারে গেলে দেখা যায় হাতে তৈরি গয়না, বাঁশ ও কাঠের হস্তশিল্প। এগুলো শুধু পণ্য নয়, বরং পাহাড়ি সংস্কৃতির প্রতিচ্ছবি। অনেক পর্যটক স্মৃতি হিসাবে এসব কিনে নিয়ে যান। খাবারের কথাও না বললেই নয়। পাহাড়ি খাবার সাধারণত কম মশলাযুক্ত, কিন্তু স্বাদে আলাদা। বাঁশের ভেতর রান্না করা খাবার, পাহাড়ি শাকসবজি সবকিছুই এক নতুন অভিজ্ঞতা দেয়। রাঙামাটিতে ভ্রমণের সময় সবচেয়ে ভালো লাগে এখানকার মানুষের আচরণ। তারা সহজ, হাসিখুশি আর অতিথিপরায়ণ। পর্যটকদের প্রতি তাদের আন্তরিকতা ভ্রমণের অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তোলে। সবশেষে বলা যায়, রাঙামাটি এমন একটি জায়গা যেখানে প্রকৃতি, সংস্কৃতি আর শান্তি একসাথে মিলে গেছে। যারা একবার এখানে আসে তারা শুধু জায়গাটাকে নয়, এই অনুভূতিটাকেই মনে রেখে যায়। তাই সুযোগ পেলে অন্তত একবার হলেও রাঙামাটি ঘুরে আসা উচিত।